বলুন তো দেখি এখানে কি হচ্ছে। এত সাসপেন্স না রেখে আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে শাহী হালিম রান্না করতেছি। তো এটার জন্য এই যে এখানে বাগার প্রস্তুত দিচ্ছি। অনেকেই হচ্ছে ফোড়ন বলে, বাট আমাদের গ্রামে অঞ্চলে বাগার বলে থাকে। এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এখন এই যে কালার চলে আসছে, এখন এর মধ্যে দিয়ে দিব একটুখানি হচ্ছে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়োটা জাস্ট একটু কালারের জন্য দেওয়া হয়। এই যে কালার চলে আসছে, আমি এখন এর মধ্যে ঢেলে দিব। এখানে বাগারের মধ্যে আপনার তেল আর ঘি দুইটা মিক্স করে তারপরে হচ্ছে বাগারটা প্রস্তুত করা হয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এক্সট্রা করে এখন যা যা দিব, প্রথমে দিব হচ্ছে একটুখানি পেঁয়াজ বেরেস্তা, যদিও হচ্ছে বাগানের মধ্যে পেঁয়াজ ছিল, তারপরে একটু বেরেস্তা দিলাম। আর দিব হচ্ছে ধনিয়া পাতা। এই যে সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য। এরপরে লাস্ট আমার কিন্তু রান্না শেষ প্রায়, এখন লাস্ট নামানোর আগ মুহূর্তে এখানে দিব হচ্ছে শাহি হালিমের মশলা দিয়ে দাও। অ্যারাউন্ড হাফ চামচ। আমরা নর্মালি রান্নার ক্ষেত্রে শুকনা জিরার গুঁড়া বা টালা জিরার গুঁড়া দেই না, সো ওরকমই আমি জাস্ট হচ্ছে নামানোর আগ মুহূর্তে একটুখানি শাহি হালিম মশলা এখানে দিয়ে দিলাম। এই যে আমার কিন্তু হালিম রান্না শেষ। এই হচ্ছে আমার মশলা। যে নাড়াচাড়া দিয়ে এখন জাস্ট চুলা বন্ধ করে দিব। সো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এখানে লাল মরিচের গুঁড়াটা একটু দেওয়া হয়েছে জাস্ট ফর কালার, আর কিছুই না। এই হচ্ছে আমার হালিমের ফাইনাল আউটকাম। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর কে কে হালিম এখন পর্যন্ত রান্না করছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের রান্নাকৃত ছবি আমার সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।